নমস্কার, সিম্পল জীবনযাত্রা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে মঙ্গলবার সকাল 11টার মতো বাজে। তো ঘুম থেকে অনেকটা আগেই উঠেছি, মানে অনেকটা ভোরেই উঠেছি বলতে গেলে। তো উঠে সমস্ত ঘরের কাজকর্ম সেরে, নিজের কাজকর্ম সেরে একটু খাওয়া দাওয়া করে বসে গেছি রান্নাবান্না করতে। তো কী রান্নাবান্না হবে সমস্ত কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো ভাতটা আগেই হয়ে গেছে, এরপর খালি তরকারিগুলো রান্না হবে। আজকে যেহেতু 3-4টা তরকারি রান্না হবে, তো সময় লাগবে, যেহেতু উনুনের মধ্যে হচ্ছে, একটাতেই রান্না হচ্ছে, তো সময় লাগবে, কারণ অনেকটাও দেরি হয়ে গেছে, প্রায় 11টা পার হয়ে গেল হয়তো। তো যাই হোক, প্রথমে হচ্ছে বেগুনগুলো ভাজা করে নিচ্ছি। তো বেগুনগুলো হচ্ছে বেশি না, 4 পিসই করেছিলাম। বেগুনটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে হচ্ছে এরপর একটু মানে তেল দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো লাউটা। কারণ লাউটা হচ্ছে একটু ছোলা দিয়ে ওই ভাজা ভাজা টাইপের করব। চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ থাকলেও লাউটা হয়তো ভালোভাবে রান্না করতাম চিংড়ি মাছ দিয়ে। তো যেহেতু চিংড়ি মাছ নেই, তাই ভাবলাম লাউটা একটু ভাজা ভাজা করে নেবো ছোলা দিয়ে। তো প্রথমে ওই ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে লাউটা তুলে দিলাম। তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি মধ্যে ঢাকা দিয়ে দেবো। ওইভাবেই নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে নেবো। তো গ্যাসে বসালে তাড়াতাড়ি হতো, দুপাশে হয়ে যেত, কিন্তু যেহেতু উনুনে করছে একটু সময় লাগবে। তো আমরা যারা গ্রামগঞ্জে বাস করি, আমাদের উনানটা থাকেই, কারণ এখানে কাঠ জ্বালানির কোনো অভাব থাকে না। তার জন্য আমাদেরকে একটা উনুন রাখতেই হয় গ্যাস বাঁচানোর জন্য। তো যাই হোক, দেখো আমার লাউ তরকারিটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি কুমড়া আর পুঁই ডাঁটাটা রান্না করে নেব। তো সেম ওর মধ্যে একটু তেল শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এবার কুমড়ো পুঁই ডাঁটা আলু যে কেটে রেখেছি ওইগুলো তুলে দেবো। তো এরই মধ্যে হচ্ছে আমি ওই তেলের মধ্যেই তুলে ওর মধ্যেই মানে আলাদা করে আর জল দেবো না, ওর মধ্যেই ঢাকা দিয়ে দেবো। ওখানে কষা কষা মানে ঢাকা দিয়ে জলটা আমি শুকিয়ে নেব। তো একটু লবণ হলুদ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো, ওর মধ্যেই হয়ে যাবে। তো আমি এই পুঁই ডাঁটাটা মাছের মাথা দিয়ে রান্না করব। মাছগুলো আগেই ভাজা করে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ মাছের মাথা না দিলে খালি কুমড়ো আর মানে পুঁই শাক খেতে অতটা ভালো লাগবে না, মাছের মাথাটা দিলে যতটা খেতে ভালো লাগে। তো আমার সবজিটা হয়ে গেছে, সবজিটা নামিয়ে মানে মাছের মাথাটা তো আগের থেকেই ভাজা করে রাখছিলাম। তো তারপরে একটু কড়াই দিয়ে ভালো করে একটু মাছের মাথাটা গুঁড়ো করে নেব। মাথাটা বেশ কড়া করেই ভাজা করেছিলাম, তো এইভাবে খেতে বেশ ভালো লাগে। তো মাছের মাথাটা গুঁড়া হয়ে গেছে, এরপর আমি ওই সবজিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে প্রথমে যে জিরাটা ভাজা করে রাখছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা একটু দিয়ে দিলাম অল্প করে, ভাজা জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়ে সুন্দর করে কষিয়ে নামিয়ে তারপর আমি ওই পেঁপে আলু মাছটা রান্না করব। এই রান্নাটা হয়ে গেলেই ব্যাস, আজকে রান্না শেষ দুপুরের। তো আমি একটু তেল শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু পেঁপে তুলে দিয়েছি। তো এটা ভালো করে, এটাতেও আমি আর জল দেবো না, ওইভাবে কষিয়ে ঢাকা দিয়ে তেলের মধ্যেই আমি ভালো করে ভাজা করে সিদ্ধ করে নেবো। তো করার পর সমস্ত মশলা যা লাগিয়ে দিয়ে কষিয়ে দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, এবার খালি ফুটে গেলে নামিয়ে দেবো। তো উপর থেকে একটু ধনে পাতাও ছড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই।